আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। মানে প্রচণ্ড রোদের মধ্যে বাইক চালিয়ে আসছি, সো প্লিজ ইগনোর মাই অ্যাপিয়ারেন্স এবং একই সাথে চেহারার মধ্যে যদি একটু, যেটা আমি কখনোই কনসেন্ট্রেট করি না, তারপরেও যদি অনেকের চোখে লাগে একটু মানে ডিনাই করার জন্য বলছি। কারণটা হচ্ছে সকাল থেকে একটানা রেকর্ডিং ছিল টেলিভিশনে এবং সেখান থেকে জাস্ট এসেই স্টুডিওতে এসেই এই স্ক্রিপ্টটা হাতে নিয়েছি। স্ক্রিপ্টটা তো ঠিক না, এটা বলে আমাদের পেপার যেটাকে বলে। এখন আমি সোজা আপডেটে ঢুকে যাচ্ছি এবং আজকে অনেক তাড়াহুড়ো থাকবে। আজকে ঢাকা এফএমেও রেকর্ডিং আছে সন্ধ্যার পরে, যে কারণে আজকে আমি এই ভিডিওটা ডেফিনেটলি প্রচার করতে পারবো না। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা দেখতে পাবেন। তো আজকে হচ্ছে যার আপডেট করছি উনি হচ্ছেন শাহিদা। এটা পর্ব ছিল 383, প্রচার হয়েছে 26/4/2023 এবং সম্ভাব্য সফলতা 241। অনেকেই মনে করতে পারেন যে কিবরিয়া ভাই একটু বেশি নিজের কথা বলে ঢং করার জন্য, এগুলো না, এগুলো সে একটু তো 10 মিনিট রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে বসলেও তো পারতো। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু 10 মিনিট রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি যখন টেলিভিশন রেকর্ডিংয়ে ছিলাম তারও সেই সময় আমি প্রায় ঘন্টাখানেক আগে নিউজ পেয়েছি যে দুই পক্ষই চলে আসছে। এক পক্ষ অফিসে অবস্থান করছে, এক পক্ষ বাইরে অবস্থান করছে। এবং যে পরিমাণ গরম আপনারা বুঝতেই পারছেন, এই ঘন্টার পর ঘন্টা তাদেরকে ওয়েট করানো এবং সেখানে একটা মিনিটও খুব ইম্পর্ট্যান্ট। তো এসেই আসলে জাস্ট স্টুডিওতে ঢুকে যাওয়া এবং আমি সবসময় র্যান্ডম থটগুলো শেয়ার করি সূচনা পর্বে, যে কারণে আপনাদের সঙ্গে এটা শেয়ার করা। তো যিনি অতিথি ছিলেন তার নাম শাহিদা এবং শাহিদার এই পর্বটি প্রচার হওয়ার পরে উৎস সন্ধানকারীর ভূমিকায় অনেকেই ছিলেন। আমি শুধু আপনাদেরকে আরিফ ভাইয়ের পাঠানো বেশ কয়েকটা বিষয় একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই, সেটাই বরং ভালো হবে। এখানে উনি প্রায় 10 থেকে 11 জনের স্ক্রিনশট পাঠিয়েছেন আমার গ্রুপ টেক্সটে। হ্যাঁ, 11 জনের। এবং তথ্য পেয়েছি আমরা 28 তারিখে, 26 তারিখে প্রচার করা হয়েছে। তথ্য পেয়েছি আমরা 28/4/2023 এবং প্রথম তথ্য পাঠিয়েছেন সকাল 11:28 হচ্ছে আমির হোসেন বাবু। 2 নম্বরে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন 30 মিনিটে, 11:30 তুহিন ভাই। এরপর তথ্য পাঠিয়েছেন মারুফ ভাই 11:31। শাহাদুল হোসেন তথ্য পাঠিয়েছেন 11:34। শিহাব ভাই তথ্য পাঠিয়েছেন 11:36। ওমর ফারুক তথ্য পাঠিয়েছেন 11:40। আজাদ ভাই তথ্য পাঠিয়েছেন 11:42। আফরোজা ইয়াসমিন তথ্য পাঠিয়েছেন 12:11। মনির তথ্য পাঠিয়েছেন 12:38। আবুল বাশার, উনি ইন্ডিয়া থেকে কাজ করেন, উনি পাঠিয়েছেন দুপুর 1টায়। মোহাম্মদ ইলিয়াস তথ্য পাঠিয়েছেন দুপুর 2:10। এই মোট টোটাল 11 জন আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। অ্যাডমিন যারা আছেন, প্লিজ এই জাতীয় পোস্টগুলো আপনারা অ্যাপ্রুভ করবেন এবং সমস্ত ক্রেডিট আপনাদেরই ভাই, কারণ ওই গ্রুপে ওই জেলার, ওই এলাকার, ওই কমিউনিটির লোকজনগুলো থাকে এবং এতে করে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? শাহিদা কেমন আছেন? একটু মাস্কটা খুলতে হবে তো, না তো আমরা চিনতে পারবো না যে আমাদের কোন শাহিদা চলে আসলো। আচ্ছা, আপনি কি হন? আমি না স্বামী। স্বামী। তো আপনি তো জানতেন শাহিদার ব্যাপারে নাকি? বিয়ে শাদীর আগে জানতেন যে মেয়েটা হারা গেছে? জি জানতাম। জেনে শুনে বিয়ে করছিলেন? জি। তো কেউ তো করে না, আপনি কেন করছিলেন? খুশি, ভালো লাগছে। ভালো লাগছে? জি। পরিচয় ছিল বিয়ের আগে থেকে? না, ছিল না। তাহলে বিয়ে শাদী করিয়েছে কে? আমি, আমার খালা ছিল, খালা বিয়ে দিয়েছে। আচ্ছা, বলছিল যে মেয়েটা সম্পর্কে যে এরকম ছোটবেলায় হারা গেছে। জি জি। কত বছরের সংসার আপনাদের? আমি তো বিয়ে করছি 90 সালে। মাশাআল্লাহ, প্রায় 33 বছর। জি। বাচ্চা কাচ্চা? দুই ছেলে, এক মেয়ে। এই 2 ছেলে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ জাকারিয়া হাসান জীবন। জাকারিয়া হাসান জীবন। আপনার? রিজন হাসান। রিজওয়ান হাসান। হাসান। আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। বোনটা কই? কোনটা বাসায়? আসে নাই? কেন? বাসায় আছে। ও যাক, তো মার ব্যাপারে কি ছোটবেলা থেকে জানতেন আপনারা যে এরকম একটা ঘটনা ঘটছে? শুনছি আমার কাছে। জি, শুনছি আম্মুর কাছে, কিন্তু কখনো হয় না যে খুঁজে পাওয়া যাবে। বা চেষ্টা করছিলেন কখনো? হ্যাঁ, আব্বু আম্মু গেছিল, আমি তখন ছোট ছিলাম। আচ্ছা, তাহলে তো আপনার কাছে একটু শুনতে হয় আঙ্কেল, কি ঘটনা? আমি গেছিলাম বরিশালে। তে ভোলা গেছিলাম। ভোলা গেছিলেন? তে আমি বলছি যে আমার মেয়ে ছেলে, ওই আমাদের পাওয়া গেছে কি ভোলা থেকেই? ওকে, ইন্টারেস্টিং। হ্যাঁ, তে বলছি যে আমার বাইরে বললো যে জীবন বাবা, আমার সাথে ছিলাম জীবন। হ্যাঁ। যে হচ্ছে তো আমার আব্বা আম্মা না। তো ভোলায় খোঁজ পাইলেন কিভাবে যে পরিবারের? আমরা এমনি গেছি। আচ্ছা, ইয়া যে মানে কোন ফেরিতে আমরা আলাপ করতে করতে একজন শোনা পাইছে, পায় ওইখানকার আর কি একজন তখন বলছিল। হ্যাঁ। বলার পরে তখন ওরা আর কি বলছিল যে ওদেরই হয়, কিন্তু আমার কোনো মানে একটা যে তথ্য বা ওটা মেলে নেই। না আসেনি। আপনি ভোলাতে গেছিলেন মানে কি, মানে নিরুদ্দেশ যাত্রা যেটাকে বলে, যাই একটু গিয়া খুঁজি দেখি কি হয়, তাই না? জি জি। এরপর আর এটা হয়। তো আপনাদের ছোটবেলায় হতো না যে নানি বাড়ি যাওয়া বা নানুর কথা বলা, এগুলো বললে বলতেন? হ্যাঁ। তো কি বলতো মা, কি বলতো? মা বলতো নাই, বাচ্চা আছে কিনা তা বলতো না। তাই না? জি। আপনারা একদম বুঝ হওয়ার পর থেকেই জানেন যে মা ছোটবেলায় হারা গেছে? হ্যাঁ। তখন থেকে আমাদের মা, আমরা পুরো ফ্যামিলিটা। আমরা তো এরকম কখনো দেখছেন মার খুব মন খারাপ, কান্নাকাটি করতেছে নিজের মা? করতো নামাজ ঈদের সময় পড়তো। ঈদের দিন করতো। ঈদের দিন করতো? এমনি সময় করতো। আমাদেরকে খুব খারাপ লাগতো, তখন আমরা বাড়ি থেকে বাইরে হয়ে যেতাম, কিন্তু ওইখানে তো সবাই একসঙ্গে তো আর করা যাবে না। যাক, আল্লাহ ভরসা, আজকে যদি মিলাই দেয় সামনে তো কোরবানির ঈদ আসি। হ্যাঁ, ইনশাআল্লাহ।
চলেন শাহিদা আপনাকে ভিতরে নিয়ে বসাই, দেখি অনেকক্ষণ আগে আসছে, ওনারা ওয়েট করতেছে। আল্লাহ ভরসা, আপনারা বাইরেই থাকবেন। বসেন। এখানে কিন্তু বসতে হবে, হ্যাঁ আচ্ছা 15-20 মিনিটের মতো একা একা বসতে হবে। আচ্ছা ঠিক ওই যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বস। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বসুন প্লিজ, বসুন। আর কেউ আছে? সবাই একটু মাস্কটা খুলে ফেলবো, মুখের মুখোশটা খুলবো, একটু চেহারাটা দেখাইতে হবে তো আমাকে। চাচি চেহারাটা দেখেন, হ্যাঁ চেহারাটা আমাকে একটু দেখান কষ্ট করে, আল্লাহর রাস্তায়। আপনাদের সাথে যদি ফোন থাকে ফোনটা সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন, কারণ কথা বলার মাঝখানে রিং বেজে উঠলে এটা সমস্যা আমার জন্য। হ্যাঁ, নাম কি আপনার? শামসুন নাহার। আপনি কি আমাদের এই ভিডিওটা দেখছেন চাচি? ভিডিও ফেসবুকে দেখেন? ফেসবুক দেখেন নাই? আপনাকে মোবাইলে দেখায় নাই? দেখছেন? কি হয় এটা আপনার? মেয়ে। আপনি মা? আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? নিশ্চিত। আচ্ছা, মেয়ের বাবার নাম কি ছিল? মন্তাজ ছিল। উনি কোথায়? এই তো মেয়ে থাকতে নোয়াখালী বিয়া করি সেই পরিবার ঠাই আমি আসা খুশি। আচ্ছা আচ্ছা, তার মানে উনি নাই না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন চাচি? আমার মেয়ে 3 জন, ছেলে 1 জন। নামটা বলেন তো মেয়েগুলার। মেয়ের নাম এসে বড় মেয়ে, হ্যাঁ নাম বলেন। এরপর হচ্ছে বিবি শাহিদা। নামগুলা বলেন, নামগুলা বলেন, মেয়েদের নামগুলো একটু বলেন। বিবি আয়েশা, হ্যাঁ তারপর? এরপর বিবি শাহিদা। বিবি শাহিদা। আর ছোটগার নাম হচ্ছে বিবি নাহার। বিবি নাহার। আর তারপর? ছেলের নাম হচ্ছে খোকন। ছেলের নাম নূরজাহান কে তাইলে? নূরজান হিলা আগের ঘরের মেয়ে। আগের ঘরের একটা মেয়ে, এই মেয়েও আছে আপনার? হ্যাঁ। সব নাম মিলছে। আচ্ছা, তো ও যেটা বলছে বরিশাল ভোলা মিয়ার হাট হতে পারে, আর আপনারা বের হলেন শিবপুর 3 নম্বর ওয়ার্ড, রতনপুর, ভোলা সদর, ভোলা, জি। তাই না? আসতেছে আপনাদের কাছে। ঠিক আছে, আপনার নাম কি? বিবি আয়েশা। আপনি বোন? জি আপনি কি সবার বড় বোন? জি আপনারই ছোট ছিল শাহিদা? জি। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম। সেলিম। আপনি কি হন? দুলে ভাই। আচ্ছা, আপনার স্বামী? জি। ওকে, সেলিম সাহেব। আপনার পরিচয়? মোহাম্মদ জসিম। জসিম কি হয়? মানতো ভাই। মামাতো ভাই। এখানে বলছে মামাতো ভাই এর নাম সিরাজুল এবং জসিম। জি। সিরাজুল নামে কেউ আছে? আমার বড় ভাই। আপনার বড় ভাইয়ের নাম সিরাজ ভাই? আমি শাহাবুদ্দিন, আমার ফুফু। আপনার ফুপু, তার মানে আপনার হচ্ছে ফুফাতো বোন শাহিদা। জি, শাহিদা। ওকে, আপনার পরিচয়? মোহাম্মদ হেজু। আমার কি নাম ভাই? আমার খালা হয়। খালা বলতে কি শাহিদা খালা হয় না শাহিদার মা খালা হয়? শাহিদা খালা হয়। শাহিদা খালা হয় আপনার। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ হাসনাইন। আমি প্রথমত ভিডিওটা দেখার পরে এই যে আপনি সোর্স? উনি সোর্স? আচ্ছা তাহলে ভাই ঘটনাটা বলেন কি হয়েছে। ভালো হয়েছে সোর্স আজকে আমাদের সাথে চলে আসছে। ঘটনাটা হলো, আমরা ভিডিওটা 383 নাম্বার পর্ব। আপনি কি কোনো গ্রুপ থেকে দেখছেন নাকি কোনো? হ্যাঁ, আমাদের একটা বিডিসিএস ভোলা ডিস্ট্রিক্ট সিটিজেন সোসাইটি একটা গ্রুপ আছে, গ্রুপে আমির হোসেন বাবু ভাই একটা শেয়ার করছে পোস্ট করার পরে। তো আমি ভিডিওটা দেখছি, দেখার পরে যেহেতু কিছু এই গ্রুপের কি অ্যাডমিন আপনি? হ্যাঁ, বিডিসিএস এর অ্যাডমিন না, আমি গ্রুপের মানে অ্যাক্টিভ সদস্য। ওকে। তো দেখার পরে আমি পর্বটা 383 নম্বর পর্ব দেখার পরে, তারপরে যেহেতু কিছু কিছু সিমটম আমরা তো আর এতগুলো দেখিনি, অনেক বছর আগে আমরা শুনছি হয়তো বা, আমরা এগুলো দেখার পরে স্ট্যান্ডার্ড কথা, যেহেতু আমাদের মেয়ার হাট বলছে আমাদের ওইটা নদীতে ভেঙে গেছে। যাওয়ার পর এলাকায় কিছু আগের কিছু মুরব্বী মানুষ আছে এবং এক পল্লী চিকিৎসক আছে, ডক্টর পল্লী চিকিৎসক অমল কাকা, এবং আরো এলাকার আছে সিরাজ কাকা, আরো এরকম অনেক বয়স্ক লোক আছেন, তাদেরকে দেখাইলাম। তাদেরকে দেখানোর পর তারা অনেকে চিনতে পারছে যে হ্যাঁ অমুক বাপের নাম মমতাজ, তারা ওই পাশে থাকতো, ওদের বাড়ির। হ্যাঁ, এরা তো এখন এখানে নাই, নদী ভাঙার পরে এরা এক একজন, কেউ নোয়াখালী গেছে, কেউ শান্তিরাট, কেউ শিবপুর, বিভিন্ন এক একজন এক এক জায়গায় গেছে। পরে অমল কাকা এবং আমরা সবাই মিলা পরে তত্ত্বদের নাম্বারটা নিলাম হেজু কয় তার বোনের ছেলে, শাহিদার বোনের ছেলে, হেজুর নাম্বারটা আমরা নিলে তারপরে আমি আমির হোসেন বাবু ভাই অ্যাডমিন, তার কাছে দিছি। দেওয়ার পরে তারপরে আবার আমির হোসেন বাবু ভাই আরিফ বাইরে দিচ্ছে, এবং আমার সাথে গ্রুপে আরো সাদাত হোসেন বাবু ভাইয়ের সাথেও কথা হইতো। আচ্ছা, তার মানে আপনি তথ্য পেলেন কার কাছ থেকে মূলত? আমি তথ্য আমরা দেখার পর আমরা হেজু এই যে হেজু মানে ওনার কাছ থেকে নাম্বার নিয়েছি আমি এবং আমাদের এলাকার আরো 2-3 জন মিলে, 2-3 জন বলতে আমি এবং আপনি কি এই গ্রুপে আপনিও আছেন? এই ভোলার যে গ্রুপের কথা বললো না,
আপনি হেজু ভাই সন্ধান পেলেন কিভাবে? হেজুবের সন্ধান যে এলাকার মুরব্বী আছে মুরব্বিরা তাদেরকে বলছে। জিজ্ঞাসা করছে, এবং যে অমল কাকা ডাক্তার একজন পুলিশ চিকিৎসক ছিল, ওই পুলিশ আপনার কাছে আসছে কে একটু বলেন তো। আমার কাছে আমার খালাম্মা ফোন দিছে, খালাম্মা আমার খালাম্মা ফোন দিছে, ও আমার মার খালাতো বোন, উনি ফোন দিয়ে বলছে যে না, তোর খালা তো হারাতে গেছে, তোর খালারে পাইছে, এখন তোকে নাম্বার চাইতেছে। পরে আমি খালারে নাম্বার দিছি, নাম্বার দিছে, কার কাছে দিছি বলতে পারি না। প্রথমে আমার কাছে সাদাত হোসেন বাবু ফোন দিছে নাম্বার নিয়ে, তারপরে দিছে আরিফ ভাই, তারপরে আরো আরেকজন আমির হোসেন বাবু। আপনার খালাম্মা ফোন দিয়ে আপনাকে কি বলছে যে আমাকে- সন্ধান পাওয়া গেছে? জি, আপনার খালাম্মা জানলো কিভাবে? খালাম্বা জানছে কিভাবে ওটা আমি বলতে পারি না। আচ্ছা, গ্রুপে হয়তো গেছে এক কান থেকে দুই কান হয়েছে বা এরকম ভাবে জিনিসগুলো হয়েছে। ওকে, অনেক তথ্য বের হয়েছে, অনেক 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 ধরনের ইনফরমেশন আসছে, বিভিন্ন জন যোগাচ্ছে, 11 না 12 জন বোধহয় ইনফরমেশন দিয়েছে। আমির হোসেন বাবু, আমি আপনার বাড়ি কোথায় হলো ভাই? আমাদের বাড়ি একই এলাকায়। তো আমাদের বাড়ি হলো এলিশা নাদির মিয়ার হাটের, যে নাদির মিয়ার তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এক জায়গায় ওখানে একটা এখন ভাঙার পরে ওখানে স্তূপ দিচ্ছে, আর নদী ভাঙে না, ওখানে আমাদের বাড়ি এলিশা পাকামাতা পূর্ব দিকে, আমাদের বাড়ি হলো ওইদিকে। আর এরা এখন এখানে থাকে না, এরা থাকে অন্য জায়গায়। তো কিছু কিছু সিমটম আমরা হয়তো বা দেখছি, ওই সময় আমরা ছোট ছিলাম, তো মেয়ার হাট বা যখন সিমটম বলো, বা রাস্তা দুই পাশে কবরস্থান ছিল, তারপরে রেশম চাল দিত, ওই সময় রেশম চালের বলতো কন্ট্রোলের চাল দেয় আর কি, এটা বলতো। তারপরে বাড়ি মেয়ারহাট থেকে 2 কিলোমিটার দূর। এইসব সিমটমগুলো অনেকগুলো অনেকে মুরব্বীরা অনেকে ধরে ফেলাইছে। এইসব সিমটমগুলো দেখার পরে, যেমন বাপের নাম বলছে, এগুলো দেখার পরে আমরা এগুলো তারপরে কালেক্ট করছি, কালেক্ট করে দ্রুত সবার সাথে যোগাযোগ করছি, না আত্মীয় স্বজন কে কোথায় আছে এভাবে, এবং আমাদের এলাকার পুলিশ চিকিৎসক উনি এবং আমি মিলে এটাতে এবং করে তারপরে আরিফ ভাই এবং আমির হোসেন বাবু, সবচেয়ে ধন্যবাদ দেয়, আমির হোসেন বাবু আমার সাথে যোগাযোগ করছে, এবং শাহাদাত হোসেন বাবু ভাই যোগাযোগ করছে, এবং সর্বোপরি আরিফ ভাই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। আরিফ ভাই দায়িত্ব করবেই। ভাই আপনি কোথায় পড়ে আসেন? আপনার পরিচয় একটু দেন। আমি এসেছি ওনার কলিগ। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। নামটা একটু বলেন তারপর। আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ইসলাম ফাউন্ডেশন। ঠিক আছে, তো এখন চাচি, হ্যাঁ উপরে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু বলেন তো আমাকে মেয়েটা কেমনে হারাইছিল? মেয়েরা আমরা যে আসছিলাম যে গাজীপুর, আচ্ছা, গাজীপুর যেতেন, বন্য হয়েছে, পানি বন্য হয়েছে, সেইকালে পরে আপনারা বড় টানাটানি আছে, রাগ হয়ে একজনের ফোলানির কান্দাকাটি করে, ওই রাগ হয়ে বাইতেন ঢাকাইছে, যে বাইতেন ঢাকাইছি, আর সদরঘাট উঠছি, আর মানুষের জাম পড়ছে, দুনো বইলে আসছিল আত্ম ধরা, অর্ডার ফাইল উনিও ছিল না, ও আসছিল না, কে ছিল? ওর সুডুগা সরুরা ছিল। আর এই মাজারুগা। আচ্ছা, তারপর এরপর কমে গেছে, আর পাইনি। এরপরে মাথা তো খারাপ হয়ে যাওয়ার কথা। মাথা খেয়ে গেছে খারাপ হয়ে, এরপরে যে বাড়ি চাইছি, বাড়িতে আবারও ফিরছি, আবারও ডাকাইছি, আসি আর জিজ্ঞেস করছি, আর তোমার মেয়ে 12 বছর পরে বাইরিল। কে বলছে এটা? যে বেরি লগে গেছি, এই বেরি নাই, মারা গেছে, এই বেরি বলছে এক যুগ পরে বেরিব। মানে বাইরে হলো কত বছর পরে তাহলে? 40 বছর, 6-7 বছর বয়স। মেয়ের বয়স কত ছিল? 6-7 বছর। 6-7 বছর, তো বাইরে হয়েছে তো 33 বছর পরে। হেবেডি তো ঠিক কথা কয় নাই। হেবেডি কি বাইচে আছে না মরে গেছে? কে? এই যে বলছে, এই বেরি মারা গেছে। আচ্ছা, এটা মাফ করে দিন, ভবিষ্যৎ সম্পর্কে কেবল আল্লাহই বলতে পারে। হ্যাঁ, এই বেরি আন্দাজে বলছে আর কি। হ্যাঁ, এই বেরি আমাদের বুদ্ধি দেখছে, যে হ্যাঁ। আমি কত কান্দাকাটি করছি, মারি পাড়ি ঘুরেছি। তো এতদিন পরে যখন মেয়ে বের হইলো মোবাইলের মধ্যে, এটা কি বিশ্বাস হয়েছে যে এটা আপনার মেয়ে? যে হ্যাঁ? যে আচ্ছা, আপনি একটু বলেন তো কি হয়েছিল এই বোনটা হারানোর পরে, কি কতটুকু জানতেন, কি অবস্থা, কেনই বা হারাইলো? বোনটা হারাইছে যখন আমার বাবা নোয়াখালী বিয়া করিয়া গেছি গে আমার মাকে তুইয়া, হ্যাঁ, তো আমার বাবা নোয়াখালী এসে আমরা ও 2 বোনকে মার কাছে আছি, আমি আমার বাবার কাছে ছিলাম। আপনি বাবার কাছে ছিলেন? আচ্ছা, যে তো মা ও 2 বোনকে লয়ে ঢাকা আইছে, আইসে মাত্র ওই বোন হারাইয়া মা কানতে কানতে দেশের দিকে গেছে, বলা গেছি গা, বলাতেন আবার টোগাইতে আইসে, বোন খোঁজ করতে পাই নাই, আবারও টোগাইয়া গেছি গা। এরপর আর থানা পুলিশ টুলিশ কিছু করেন নাই? যে না, জীবন না, সে কত বছর আগে হারাইলো, আর এটা নিয়ে আসা ফেসবুকের মাধ্যমে বাইরে দিতেছে। হ্যাঁ, যাই হোক, মেয়ের শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে? আছে যে কাশি দি। আচ্ছা শোনেন চাচি, আমার এখন বললাম না, মেয়ের তো ভিতরে আছে, আমরা আপনাকে ভিতরে ডাকবো। এই যে মুখে ঘুমটা দিয়ে গেলে কিন্তু মেয়ে চিনতে পারবো না, ঠিক আছে? এই যে মেয়ে ভিতরে আছে, কথাবার্তা বলেন মেয়ের সাথে। আপনাদের কাছে কোনো ছবি টবি আছে ওই সময় ছোটবেলার? হ্যাঁ, ছোটবেলার ছবি, ছোটবেলার এর নাই, আমাকেও আছে। আপনাদের আছে, আপনাদের দেখে লাভ নাই, আপনার থাকলে ভালো হইতো। ঠিক আছে, বাবাকে ভিডিও কলে নিতে পারবো। আচ্ছা, তাহলে প্রয়োজন হলে স্ট্যান্ড বাই রাখেন, যখন লাগবে তখন আমরা ভিডিও কলে নিব। চাচা কি পরবর্তী বিয়ে শাদী করছেন? আর পরবর্তীতে কি বিয়ে শাদী করছেন? এই সবে মেয়েদেরকে লালন পালন করতে। খোকন কেউ আসছে এখানে? খোকন নামে ওনার ছেলে খোকন মারা গেছে। মারা গেছে, এক ছেলে আছে। 2 বছর হয়েছে মারা গেছে। তো খোকন কি ওকে জানতো যে ওর একটা ভাই আছে খোকন? বলছে হ্যাঁ, খোকন জানতো। হ্যাঁ, জানতো। ঠিক আছে, বসেন।
আপনারা তো শুনলেন সমস্ত কিছু, একটু ওয়েট করেন, দেখেন কি দাঁড়ায়। স্ট্যান্ড বাই রাখো, আমি জানাবো। কিছু শোনা যাচ্ছে ভিতর থেকে? জি। কি সব শুনে ফেলছেন গল্প? কি হয়েছে না হয়েছে? না সব শুনিনি। হালকা পাতলা শোনা গেছে? জি। বোঝা গেছে কিছু? হ্যাঁ। বোঝা গেছে? কি বুঝতে পারছেন বলেন তো? এই যে আমি যা বলতেছিলাম ওনারা তাই বলতেছিল। তাই বলতেছিল? আচ্ছা ঠিক আছে, শুনে ফেললে তো খুব ভালো কথা। দেখি শোনার পরে কি, এত শোনার তো কথা না স্টুডিও। হালকা একটু আপনার কান তাহলে মারাত্মক শার্প, মারাত্মক শার্প। এই ফার্স্ট আমি পাইলাম এরকম এক্সপিরিয়েন্স। আচ্ছা শোনার পরে কি হয় দেখি একটু। কথাবার্তা যেহেতু মোটামুটি শুনেই ফেলছেন, একটু কি মনে হয় এটা আপনার পরিবার হইতে পারে? একটু তো শুনে বুঝতে পারলাম। এখন যদি এমনি আপনাদের নিজেদের তো কোনো কথাবার্তা হয় নাই? জি না। সামনাসামনি দেখেন, কারো চেহারা কি মনে আছে? এখন তো মনে করেন যে অতটা মনে নাই, তারপরও আপনি হারিয়েছেন প্রায় 32 থেকে 33 বছর আগে। জি। 32-33 বছর হারানোর পরে আসলে অনেক কিছু মনে থাকার কথা না। তারপরেও একটা জিনিস আমি আপনাকে অনুরোধ করব, চুপচাপ থাকেন না। যদি চেনেন তো ভালো কথা, না চিনলে হ্যাঁ। চিনে নিয়েন, জি। প্রশ্ন করেন, গল্প করেন। অনেকে এখানে আসলে পাথরের মতো হয়ে যায়, আমি বুঝি না কেন হয়, এক একজনের অনুভূতি এক এক রকমের। বলো। হ্যাঁ পড়ো। ওই যে আসসালামু আলাইকুম। লঞ্চ থেকে হাত ছুটে গেছিল 32 থেকে 33 বছর আগে। হ্যাঁ আল্লাহ কোথায় মিলে দিন। চাচি, 32-33 বছর আগে হাত থেকে ছুটে গেল লঞ্চে, সেই মায়া বাইর হইলো 33 বছর পরে এইরকম একটা জায়গাতে। জীবন কত বিচিত্র মানুষের। হ্যাঁ, আমি শুধু চিন্তা করতেছি একটা মায়ের হাত থেকে একটা বাচ্চা ছুটে গেলে ওই সময় মায়ের কলিজায় কি কি অবস্থা হতে পারে। কোনো শান্তি নাই, রাত শুলে কোনো ঘুমাইছে না, চিন্তা করি দেয় এই অবস্থা। দাবা দাবা দাবা, মুখে দিয়ে না, এটা মুখে দিয়ে না, এটা তো পুরো পাগল হয়ে যাওয়ার কথা আপনার। হ্যাঁ, পাগল, বহুত পাগল বেশি। মাটি এমন কাদা, হাত ফলা হয়েছে। মাটির মধ্যে গড়াগড়ি করতেন। হ্যাঁ হ্যাঁ। শাহিদা, আপনি তো চিনতে পারেন নাই নিশ্চিত? চিনতে পারছেন? জি, আমার অতটা মানে খেয়াল নাই। হ্যাঁ। আপনি তাহলে না চিনলে কথা বলেন, আপনার অনেক কিছু মনে আছে, দাগ দুগ শরীরের বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে এগুলো একটু শেয়ার করেন। হাসিতে হাত কাটা গেছে। হ্যাঁ। আর একটা মাস আছে। জি। কোথায়? সিনাত না জানি। হ্যাঁ। এ হয় এই সিনাত। এটা কি জিনিস? এটা কি জিনিস? মানে জন্ম দাগ যাকে বলে। জন্ম দাগ আছে, ঠিক আছে, এটা মিলছে। কাচিতে হাত কাটার বিষয়টা কি ঠিক আছে? হ্যাঁ, কোথায়? এই যে ওই যে কিভাবে কাটছিল চাচি? এই যে কিভাবে কাটছিল কাচি দিয়া? গরিব ছিলাম তো, হ্যাঁ গরিব ছিলাম তো। তো ওর আব্বু ধান কাটতে গেছে, হ্যাঁ। তো হাতের মুখ কাটা তো স্যার, ওর ওই বোনি দোনো বোনি এই কাছে হাতে লেন। ঠিক আছে, এটা মন। জি। হ্যাঁ, তাহলে তো এটা আপনার মাই, এছাড়া তো আর কেউ জানার কথা না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বলেন, মন করে কথা বলেন। এত বছর পরে পাইছেন, সে যদি মা হয়ে থাকে, কথা বলেন। রাত্রে হইলে কত কল্পনা আগে। কল্পনায়? কি কল্পনায়? এই যে লাগলো চোখের ভাসে, হ্যাঁ। এরকম ওই ধারে দেই ও কান্দি কান্দি কাটলে তো যারা আবার আস্তে আস্তে চুপ করে ও এরকম।
আমি এইটা কিছুদিন আগে একজনের সাথে পরিচিত হওয়াতে উনি এটা যোগাযোগ করে দিয়েছে। এই জন্য ছেলেকে আমার 2 ছেলে। যে ছেলেরা ইয়া করছে ও গেছে কালাজুগো ভাই রিজবার জামাই, আর ও গেছে মসজিদালা ভাই রেনিসবার ফোলা এগুলো ও ওনাকে সংবাদ দিছে যারা, এগুলো তো খোঁজ পাইছি, ভিডিও সংবাদ দিছে যারা, তাদের কথা বলতেছে। কমনে কমনে খোঁজ পাইছি। আমি হারার পরে প্রথমে একজন অনেক করার পরে একজন নিয়ে গেছিল, উনিও গরিব। পরে ওনার বাসায় সেরকম জায়গা একটা ছিল না, ওনারও 2টা বাচ্চা ছিল ছোট ছোট। তখন ওনার এক আত্মীয় বাসায় দিয়েছিল, দেওয়ার পরে ওইখান থেকে তখন উনি দিনাজপুরে নিয়ে আসছিল আমাকে, নিয়ে আসে ওইখানে এখন পর্যন্ত আমি ওইখানেই আছি। বাবার কথা কিছু মনে পড়ে আপনার? হ্যাঁ, বাবা তো মনে পড়ে, বাবা তো যাই হোক ছিল, বাবাও আমাকে আদর করছিল। আপনার বাবাকে আরেকটা বিয়ে করেছিল এরকম কিছু মনে পড়ে? হ্যাঁ, আমার বাবা আপনি যেটা বলেন নাই বলছিলাম। বলছেন? জি ঠিক আছে, তথ্য ঠিক আছে তাহলে। জি, আমার বাবা আরেকটা বিয়ে করছিল। হ্যাঁ, ওই ঘরের যে বোনটা তার নামই হচ্ছে নূরজাহান নাকি নাকি চাচি? নূরজাহানটা কে? নুরজান যে আমার আমার অবশ্য সবের বড় মেয়ে, আগুন ঘরের সন্তান। হ্যাঁ, এটা কি মানে ওর বাপের দিককার নাকি আপনার দিককার? না আমার বাবার দিককার। আপনি বলছেন আপনার বাবার নাম মমতাজ আলী, নাম মিলছে। মায়ের নাম শামসুন নাহার। ভাই বোনের নাম ও সংখ্যা সব ঠিক আছে? আয়েশা, নূরজাহান, নাহার, খোকন। খোকন যে ভাইয়ের কথা বলছেন সে ভাইটা বেঁচে নাই, 2 বছর আগে সবে ঠিক আছে। মারা গেছে। আর ঠিকানা ভোলা মিয়াবাড়ির হাট। মিয়াবাড়ির হাটটা বোধহয় নদীতে হারাই গেছে, নদীতে না? কি নদীর নাম কি? মেঘনা। মেঘনাতে হারাই গেছে। আব্দুল আলিমের একটা গান আছে না, মেঘনার কুলে ঘর বান্ধিলাম বড়ই আশার করে, এরকম একটা গান ছোটবেলায় শুনতাম। সে ঘর আমার ভাঙ্গা নিল সর্বনাশা ঝড়ে। স্মৃতি এবং হারানোর বিবরণ এখানে বলছে যে আমার বয়স 39 বছর, বয়স ছিল 6-7। আমার মা এবং আমার একটা ছোট বোন ঢাকায় বেড়াতে আসি। হ্যাঁ, যে বোনটার সাথে আসছিলেন ওই বোনের নাম কি চাচি? নাহার। নাহারের সাথে আসছিল, নাহার আর ও। হ্যাঁ, আসার পরে লঞ্চ থেকে নেমে মানুষের ভিড়ে মায়ের হাত থেকে ছুটে যাই। এরপর মাকে খুঁজে পাইনি। এরপরে সেখানে একজন আমাকে দেখে কান্না করতে থাকে। আচ্ছা, কান্না করতে দেখে ওনার বরিশালের বাসায় নিয়ে যায়, নিয়ে ওনার পরিচিত একজনের বাসায় দিয়ে দেন। সেখানে কিছুদিন থাকার পর এক আত্মীয় দিনাজপুর নিয়ে যায়, সেখানেই বড় হই, ওখানেই আমার বিয়ে শাদী হয়েছে। আমার বাবা আমাদের সাথে থাকতেন না, আমার বড় ভাই আমাদের সংসার চালাতেন। আমাদের দোচালা গমের খড়ের ঘর ছিল। বাড়ি থেকে মিয়াবাড়ির হাট 1-1.5 কিলোমিটার হবে। যেতে রাস্তার 2 পাশে কবরস্থান ছিল। হাতের ডান পাশে চেয়ারম্যানের বাড়ি, হাতের বাম পাশে রেশম চাল দিত। রাস্তার এক পাশে ছোট নদী ছিল। মামার নাম মোস্তফা, মামাতো ভাইয়ের নাম সিরাজুল জসিম। এগুলো সব ঠিক আছে, সব মিলছে। মামাতো বোনের নাম মিনারা, এটাও মিলছে। আসার সময় যে লঞ্চে আসি সেটা নাম ছিল লাইলি সাগর কন্যা, এটাও মিলছে। সব মিলছেন যা যা বলছেন। এই যে হাতের দাগ, শরীরের জন্ম দাগ, সব আছে। এখন মনে হয় এটা আপনার মা হইতে পারে। কেমনে? একটা টান আসতেছে। টান আসতেছে? আরে জীবন সিনেমার মতোই না? আমরা সেই সব সিনেমা দেখতাম 80-র দশকের 90 দশকের সিনেমা এরকম ছিল, এই যে ভিড়ের মধ্যে হারাই যাওয়া। যে সন্তানগুলো পরিবারে থাকার পরেও পরিবারের বাপ মায়ের সম্পর্কে কমপ্লেন করেন যে বাবা এটা দিতে পারে নাই, মা এটা দিতে পারে নাই, বাপরে দেখতে পারি না এই কারণে, মায়েরা দেখতে পারি না এই কারণে, তারা এই ভিডিওগুলো 10 বার করে দেখবেন দিনের বেলায়। দিনে অন্তত দিনে 10 বার করে দেখবেন। দিনের বেলায় বলে ফেলছি আমি, বেশি এক্সাইটেড হয়ে দেখবেন, বেশি বেশি করে দেখবেন। এদের কাছ থেকে জীবনে অনেক কিছু শেখার আছে আপনাদের। মানে বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে অনেক কিছু শেখার আছে। এই যে হাত থেকে ফসকে গেল, এটার পেছনে দায়ী কে? একটু পিছন থেকে যদি আসেন, বাবা ঠিক মতো ভরণ পোষণ করতে পারে নাই, যে কারণে মা আসছিল শহরে। চাচি, শহরে কেন আসছিলেন মেয়ে দুটাকে নিয়ে? মনে পড়ে? আসছে যে বনিয়াটা বৈশা হ্যাঁ, মানুষের খাওয়া দাওয়া আছে, খাওয়া যাওয়া ছিল, খাবারের সমস্যা ছিল। ঢাকায় আসছিলেন কি কারণে? কিছু করার জন্যে? এরপর কি কি কাজ কাম করছেন ঢাকায়? হ্যাঁ, তো ওনাদের 2 বোনকে নিয়ে মূলত ঢাকায় আসতেছিলেন উনি কাজের জন্য। তার মানে বাবা সেরকম সাপোর্ট করতো না। এখন না করার কারণে মা বাধ্য হয়েছে ঢাকায় 2টা বাচ্চাকে নিয়ে আসার জন্য। তার মানে দেখেন এখানে বাবারও কিছুটা অবহেলা ছিল। এখন মা যে নিয়ে আসছে, মা তো বাচ্চাকে হারানোর জন্য নিয়ে আসে নাই, ভিড়ের মধ্যে মা হাত থেকে ছুটে গেছে। তাহলে এই যে ওর যে ভাগ্যটা, শাহিদার যে ভাগ্যটা, সেটার জন্য দায়ী কে? যদি আমরা বলি যে হ্যাঁ দারিদ্র অবস্থা, বাবা দায়ী বা মা দায়ী, এরপরেও সে খুঁজতে আসছে, কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই, হ্যাঁ, কারোর বিরুদ্ধে কোনো কথা নাই, ভাগ্য মনে করে সে রিসিভ করতেছে। এদের থেকে তো আপনারা অনেক ভালো আছেন, অ্যাটলিস্ট বাবা মার সান্নিধ্য আছেন। সুতরাং বাবা মার এগেনিস্টে যারা কমপ্লেন তোলেন, বাবাকে নিয়ে কমপ্লেন তোলেন, মাকে নিয়ে কমপ্লেন তোলেন, তারা এগুলো একটু দেখেন, জীবনে অনেক কিছু শেখার আছে। হারাই না কেউ।
শাহিদা তোমার সাথে আসছে আমার দেখা করে দিব একটু পরে। আছে, সবাই আছে, জামাই আসছে, মেয়ের জামাই আসছে, 2টা নাতি আসছে, সবার সাথে দেখা করে দিব। কষ্ট হয় না কখনো মনের মধ্যে যে আমার জীবনটা কেন এমন হইলো, মার কারণে হইলো, বাপের কারণে হইলো? না, আমি মনে করি আমার ভাগ্যই ছিল। তা কি এখন ওনাকে কি মা হিসেবে মানতেছেন আপনি? জি। হ্যাঁ, কোনো সন্দেহ নাই? না, কেন সন্দেহ নাই? কারণ আমার সব মিলে গেছে। গতকালকের ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন, গতকালকের আগের দিনের রেশমার, সব মেলার পরেও সে সিদ্ধান্ত নিতে পারতেছে না। দেখছিলাম, কিন্তু ওই যে মোবাইলটা আমার ছেলের, ওই যে ছোট ছেলের টাচ মোবাইলটাতে ছিল, বড়টা নাই, তো আচ্ছা। ওইটাতে মানে বন্ধ হয়ে গেছে মোবাইলটা, চার্জারের চার্জ নেওয়ার সমস্যা, ওই জন্য দেখি না। নাহলে আমরা দেখি সবসময় ওই আপনার চাচি ইয়েগুলা। কি করবেন মেয়েরে নিয়ে যাবেন? আপনি থাকেন কই? তোলা শিখতে ওই কি ভোলাতেই থাকেন? নদী বাঞ্চা যায় চলে কেমনে আপনার সংসার, চলে কেমনে? আল্লাহ পাকে সালা। দেখে কে আপনারা, ছেলে না মেয়ে? কে দেখে? মেয়েরা আছে, ছোট মেয়ে আছে। এরাই দেখে। আচ্ছা শোনেন, আপনার বোধহয় একটু খারাপ লাগছে, আপনি ঘুমটা এটা ফেলেন, সমস্যা নাই, মাথার এটা ফেলেন, ফেলে কথা বলেন আমার সাথে, কোনো সমস্যা নাই। ওই যে আপনি যেটা সামনে রাখলেন এটাকে কি বলে, নেকাব? হ্যাঁ, উনি চেহারা দেখাচ্ছেন না বারবার। আমি তো বললাম আপনার মেয়ের সামনে গিয়ে যদি চেহারা না দেখেন কেমনে হবে? জি। এই জন্য কথা বলতে গেলে মুখে হাত দিয়ে, পুরোনো আমলের মানুষ তো কত কিছু হ্যাঁ। মেনটেন করে। হ্যাঁ, আপনার মা পরবর্তীতে আর বিয়ে শাদী করে নাই? না। আপনি দেখছেন আপনার মায়ের চেহারার সাথে আপনার কি মিল? জি। নাক, চোখ, মুখ সব মিল। শাহিদা, জি, কেমন হলো বিষয়টা যে 33 বছর পরে? ভালো লাগলো, মনে শান্তি লাগলো। শান্তি লাগলো? জি। কেউ কোনো খোটা টোটা দেয় নাই কখনো? দিছে, আমার স্বামীও দিছে। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হলে তো কত কি বলে, কত পচা পচা কথা বলে, সবাই বলি আমরা, বাট এগুলো কোনো ইস্যু না। তবে এটা ঠিক যে মানুষের দুর্বল জায়গা নিয়ে হিট করা উচিত না, এবং রাগ করলে মানুষ সবার আগে সবসময় ওই কাজটাই করে, যে রাগ মাত্র উপর রাগ হয়েছে মানে হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গাটাকে হিট করব। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবুর লাগে যাবো দেখা করতে। এই যে আমরা মেয়ের আজকে খুঁজে দিলাম, আমাদেরকে কি দিবেন আপনি? হ্যাঁ চাচি, বলতেছে আপনাকে। এই যে মেয়েরা আজকে খুঁজে দিলাম, তো আমরা তো নাতিপুতি হই বোধহয় ওনার বয়সের দিক থেকে, কি দিবেন আপনি আমাদেরকে? কি দিতাম ভাগ্যে কিসমতে যা থাকা। না, আপনি আমাদের কিছু দিবেন না, আপনার মেয়েটাকে আমরা খুঁজে বের করছি। দোয়া দিবেন। আল্লাহর কাছে হ্যাঁ। ওনার উচিলাই তো পাইছে, আল্লাহ ওনাকে আরো সামনের দিকে আগায় নিয়ে যাক, আরো যাতে সব দিকে আল্লাহ, ফসলার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করবে, নিশ্চয়ই নিশ্চয়ই কবুল করবে। আপনারা যদি এইসব খোঁজ না দিতেন জীবনও পাইতাম না না, তা কোনো মাধ্যম হয়ে যেত। একটা জিনিস হচ্ছে কি, মানে এই যে বলি দোয়ার কথা, দেখেন দোয়ার কিছু কিছু রেজাল্ট চোখে দেখা যায়। যেমন ধরেন যে আমাদের আমির হোসেন যে ছেলেটা আজকে তথ্য দিল, প্রতিবন্ধী, কিন্তু ওর পুরো পরিবারই কিন্তু প্রতিবন্ধী, এক মার উপর নির্ভর। আচ্ছা, আমি আরেকটা বিষয় আমার ইন্ট্রোতে মনে নাই, তুমি তো, আমি শুনেছি যে মার কাছ থেকে পানি খেতে গেলেও মার সাহায্য নিতে হয়, তাহলে এই ফোনের বিষয়গুলো কিভাবে করো, মানে কিভাবে চলে আর কি, স্ক্রিন থেকে স্ক্রিনশট নেওয়া, এডিট করা, এগুলো কে করে? এগুলো একটু আমাকে জানাবা। তুমি করে বললাম তো, কিভাবে তুমি ফোন রিসিভ করো বা কিভাবে কাজ করো, নেক্সট ভিডিও যখন দিবা এটার মধ্যে আমাকে লিখে জানাবা। তো এই যে দেখেন, আমিরের জন্য আমরা যে চেষ্টাটা করলাম, আমির কিন্তু একটা মোটামুটি একটা পথে উঠে যাওয়ার মতো অবস্থায় আছে। তো এই আপনাদের দোয়াগুলো কাজে লাগে, যে কারণে এগুলো চোখে দেখা যায়। হ্যাঁ, তাহলে চলেন বাকি যারা আছে, আপনি কি তার আগে বলেন এখন মানতেছেন কিনা, আমার তো দর্শকদের বলতে হবে। হ্যাঁ। হ্যাঁ, জি, মানতেছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ভিতর থেকে শুনে খারাপ হয় নাই, মনে যে শুনতে পাইছে কিছু কথা, এটা সামহাও হেল্প করছে আমাদেরকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের বোন শাহিদা 383তম পর্ব, উনি সমস্ত কিছু জেনে শুনে, এটাই ওনার মা, এটাই ওনার পরিবার, সেই হিসেবে উনি এটাকে অ্যাকসেপ্ট করলেন, এবং এটার মধ্য দিয়ে আমরা 240 থেকে 241-এ চলে গেলাম। 241টা পর্ব আমরা সফল করতে পারলাম আপনাদের দোয়াতে। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 271। আমাদের হাতে বেশ কিছু ভিডিও পেন্ডিং রেজাল্ট অবস্থায় আছে, সেখানে আমাদের সংখ্যা হয়তো আরও বেড়ে যাবে রেজাল্ট পজিটিভ আসলে। তো আপনারা দোয়া করবেন যাতে করে আমরা খুব দ্রুত ট্রিপল সেঞ্চুরি করে ফেলতে পারি, 300 পরিবারকে যেন আমরা, কারণ বলতে ভালো লাগে, এটা একটা তৃপ্তির জায়গা থেকে বলতে ভালো লাগে যে এতগুলো ছেলে মেয়েকে আমরা, যারা ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন, তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি।
তো ঠিক আছে, চলেন সবার সাথে দেখা করে দিই ক্লিপটা। চিনেন নাকি ওনারে? হ্যাঁ আইসা কষ্টের জীবন এটা, খুবই কষ্টের। মায়ের হাত থেকে ছুটে যাওয়া একটা বাচ্চা মানসিক অবস্থাটা ওই মুহূর্তে কি হতে পারে? বিয়ের মধ্যে আমরা যখন ছোটবেলায় আমরাও টুকটাক এরকম হারাইতাম, কি একটা ভয়ঙ্কর অবস্থা, খুবই কষ্টের। ভদ্র মহিলার কেমন লাগছে আমি শুধু এটা চিন্তা করি। আল্লাহ, আসেন পরিচয় করে দিই, আসেন। আসসালামু আলাইকুম। শাহিদা পরিচয় করে দেন, কে হয় আপনার? এটা আমার হাজবেন্ড, এটা আমার বড় ছেলে, আর এটা মেয়ে ছোট ছেলে, আর মেয়েটা বাসায় আছে, ছোট মেয়েটা। এটা হচ্ছে তোমাদের নানু। আইসো 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 আইসো। উনি কিন্তু মা হিসেবে অ্যাকসেপ্ট করছে সমস্ত কিছু জেনে শুনে। হ্যাঁ, আচ্ছা, আপনারা নিজেরা কথাবার্তা বলেন, ক্যামেরা না ধরে থাকি, ক্যামেরা ধরে থাকলে অনেকে স্বাচ্ছন্দ্য হতে পারে না, মিষ্টি মুখ করেন। হ্যাঁ, যান বসেন, জামাই মানুষ বসেন। হ্যাঁ ভাই, আপনাদের পুরো গ্রুপটাকে ধন্যবাদ, আপনি যেহেতু গ্রুপের মেম্বার হিসেবে কাজ করছেন। ধন্যবাদ। আর আমি আপনার 93.2 থেকে আমার এই ছোটকাল থেকে আমি রেডিও থেকে আপনার রেডিও শুনতেন? রেডিও শুনতাম। আমি আপনার বলতে গেলে অন্ধভক্ত। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনার বিশেষ আপনার সরাসরি দেখতে পাচ্ছি। আমার গরিব খানা, আমি তো অফিস বলি না, আমি বলি গরিব খানা, ছোট্ট একটা অফিস। হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার যত টিম মেম্বার আছে যারা অক্লান্ত পরিশ্রম করে এই আপনার ঠিকানা। এদিকে এদিকে ই করে নিও, যাক। আপনারা সেই ভোলা থেকে আসছেন না? জি, আমি ভোলা থেকে আসছি। ও, আমরা গতকাল রাতে আমি রোশন বাবুর সাথে কথা বলছি। যাক। কি করেন আপনি পেশায়? আমি 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 এখন পড়াশোনা করি, ওনার বিএসএস অনার্স ফাইনাল ইয়ারে আছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কথাবার্তা বলেন। জসিম না, মামা? আমার বড় শাহিদা, শেষ করি তাহলে, ভালো থাকেন। হ্যাঁ, মিষ্টি মুখ করেন। জি, আর আইসেন আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে, আমরা খোঁজ খবর রাখবো। হ্যাঁ, নতুন করে আমরা সবার খোঁজ নেওয়া শুরু করতেছি, আপনাকেও ফোন দিব হয়তো। জামাই খুশি, আপনি পারেন নাই, আমরা শেষ পর্যন্ত পারছি আল্লাহর রহমতে। ভালো থাকেন।